ফলতার ডোনা গ্রামে কাটমানির টাকা আদায়ের জন্য বিক্ষোভ মহিলাদের। পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ শুরু করে ফলতার মহিলারা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা কিনা একটি সরকারি প্রকল্প, সেটি তৈরির জন্য হাজার হাজার টাকা তুলেছে এতদিন তোলামুলিরা। পরে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেখানকার একজন মানুষও ফেরত পায়নি টাকা। আর সেই কারণেই বিক্ষোভ মহিলাদের। ফলতায় কাটমানির টাকা ফেরত নিয়ে মহিলাদের বিক্ষোভ ঘিরে ট্রু নিউজ বাংলার সঙ্গে কথা বললেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা। দেবাংশুদা, আমি সিঞ্জিনী বলছি ট্রু নিউজ বাংলা থেকে। আপনার সাথে 2 মিনিট কথা বলার ছিল একটা ঘটনা নিয়ে। আজকে ফলতায় মহিলারা সব পঞ্চায়েত ঘেরাও করেছে কাটমানি ফেরত পাওয়ার জন্য। এটার উপরে যদি একটু বলুন, আমাদের একটু খুলে বলুন কি ঘটেছে, কি হয়েছে। দেখুন, ওখানে হচ্ছে এই ডোনা এলাকায়, ওই আজকে যেটা হচ্ছিল ডোনা এলাকা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ওখানে হচ্ছে সব আবাস যোজনার বিভিন্ন টাকা পয়সা নিয়েছে কেউ, এবং 3,000, 6,000, 20,000, 25,000 এরকম করে টাকা নিয়েছে, এবং সেই টাকাগুলো সাধারণ মানুষকে ফেরত দিতে হবে। এবার সেই ফেরত না দিলে ফেরত দেয়নি, তারা চেয়েছে ফেরত দিতে হবে, তখন ভয়েস চড়ে সব টাকা দিয়েছিল, এরা হয়তো কাটমানি নিয়েছিল, এরা ফেরত দেয়নি, সেই কারণে এরা গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। স্বাভাবিক তো এটা হবে, 1,20,000 টাকার মধ্যে। কারা টাকাটা নিয়েছিল? কোন আপনি লোকের পঞ্চায়েত সদস্য, যত সম্ভব আমি যেটুকু দেখলাম তাতে একটা পঞ্চায়েত সদস্য এই জিনিসটা করেছে, এবং টিএমসির পঞ্চায়েত সদস্য, টিএমসির পঞ্চায়েত সদস্য। আচ্ছা, এবার টাকা শুধু এই নয়, শুধু ফলতাই ডোনা এলাকা নয়, এর আগে গঙ্গানগর, তারপর হচ্ছে আপনার ফলতা পঞ্চায়েত, এরকম বিভিন্ন জায়গায় সব টাকা রিটার্ন হয়েছে। এরাও টাকা রিটার্ন করতে হবে, টাকা রিটার্ন না করলে তো হবে না, কারণ গরিব মানুষদের ঘর বাড়ির টাকা, ঘর তৈরি করার টাকা নিয়ে নিয়ে এগুলো টাকাগুলো তো দিতে হবে। কাটমানি খাবে আর দেবে না, ফেরত দেবে না, এখন তো ফেরত দিচ্ছে। এখন তো আমাদের সরকার বলে দিয়েছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। অতএব জিরো টলারেন্সের উপরে ভিত্তি করে যারা টাকা নিয়েছে তাদের টাকা, গরিব মানুষদের টাকা গরিব মানুষকে রিটার্ন করতে হবে। এটা কোনো দ্বিমত নেই, আর কোনো দ্বিমত এ নিয়ে হবেও না। তো দেবাংশুদা, এই যে ঘেরাও করার পর পঞ্চায়েত সদস্য কি কোনো রকম প্রতিশ্রুতি দিয়েছে কবের মধ্যে টাকা ফেরত পাবেন? এটা আমি বলতে পারবো না, আমি যেটুকু শুনেছি যে ও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বা এরকম জাতীয় কিছু আছে। সাধারণ মানুষজন লাস্টে স্মৃতিবিরক্ত হয়ে তার বাড়িতে গিয়ে টাকা পয়সা চেয়েছে, গ্রামের মানুষজন টাকা ফেরত চেয়েছে। এটা তো এরকম গোটা ফলতা জুড়ে তো এরকম হয়েছে না, গোটা ফলতা জুড়ে যেভাবে দুর্নীতি হয়েছে, আবাস যোজনার টাকা নিয়ে, বিভিন্ন সরকারি স্কিমে টাকা, সাধারণ মানুষ তো প্রতিবাদ করছে, মানুষ পথে নেমেছে। দেবাংশুদা, এরকমও শোনা যাচ্ছে কিছু মহিলা বলতে প্রশান্ত ভৌমিক একজন মহিলাকে বলেছেন মাছ বাগানে চল। এই ব্যাপারে আপনি কি জানেন? এই ব্যাপারে আমি আর কি বলবো, আপনার কাছে শুনলাম। এই ফলতা জুড়ে এরকমই চলে, এরকমই চলে ফলতা জুড়ে। একটা অরাজনৈতিক, একটা কি বলবো, একটা দৃষ্টি, একটা মানে অগণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হয়েছিল, যেটা হচ্ছে মানে 4 তারিখের পর থেকে আস্তে আস্তে রিকভারি করে করে আজকে সেই জায়গা থেকে রিকভারি হয়েছে। প্রবলেম যেটা হচ্ছে, প্রবলেম যেটা ফলতা জুড়ে সাধারণ মামলাদের নিরাপত্তা বলে কিছু ছিল না, যেটা বিজেপি গভর্নমেন্টে আসার পর সেই নিরাপত্তাটা ফিরিয়ে নিয়ে এসেছে। এবং আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ফলতায় হচ্ছে মা বোনদের নিরাপত্তার দায়িত্ব তিনি নিয়েছেন। এবং ফলতায় একটা যেরকম মহিলা কলেজ করেছেন, মহিলা কলেজের মানে বাজেটে পাস করিয়েছেন, যেরকম হচ্ছে মহিলা থানা পাস করিয়েছেন, মহিলা হসপিটাল পাস করিয়েছেন, এরকম মহিলাদের নিরাপত্তাও সুনিশ্চিত করেছেন তিনি। এবং মহিলা ডেস্কও তৈরি করেছেন, যেটা আজ থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ডেস্ক চলবে। অতএব মহিলাদের নিরাপত্তাটার দিক থেকে ফলতা একদম অনেকটা পিছিয়ে গেছিল, যেটা আস্তে আস্তে রিকভারি হচ্ছে। এবং ভারতীয় জনতা পার্টির আমি বিধায়ক হিসাবেও বলছি যে ফলতা জুড়ে আর এসব চলবে না। যারা এইসব করেছে তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ হবে। কিছু লোকজন জেলে গেছে, আর যারা যায়নি তাদের জেলে পাঠানো হবে, কারণ বর্তমান যেটা চলছে আইনের শাসন, এটা শাসকের আইন নয়, এটা আইনের শাসন চলছে। আর যার মুখ্যমন্ত্রী হচ্ছে সম্মানীয় শুভেন্দু অধিকারী, কোনোভাবে এইগুলো বরদাস্ত করা হবে না। দেবাংশুদা, বলা হচ্ছে এই সবের মুখ্য
পান্ডা হচ্ছে দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ হচ্ছে জাহাঙ্গীরের খুব ঘনিষ্ঠ। আপনি কি বলবেন এই ব্যাপারে? দিলীপ ঘোষ, আমি এ ব্যাপারে দিলীপ ঘোষ বলতে পার্থ সারথী বলে একজন আছেন, দিলীপ পার্থ, আমি কি নামটা ঠিক বলছি? পার্থ সারথী বলে একজন আছে যে মুখ্য সিন্ডিকেট ওখানে চালাচ্ছে এবং জাহাঙ্গীরের খুব ঘনিষ্ঠ। সে পার্থ সারথী যেটা আছে আছে আমি শুনেছি নাম ফামগুলো, কিন্তু আমি ডিটেলসটা বলতে পারবো না। কিন্তু হচ্ছে মানুষজন প্রতিবাদ করছে, যারা হ্যাঁ। টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। হুম। এবং শুধু গোটা ওই জায়গাটা নয়, গোটা ফলতা জুড়েই বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। দেবাংশুদা, কারবারি ফলতার মতন জায়গার বিধায়ক হয়ে, ফলতা একটা খুব ক্রিটিক্যাল জায়গা, যেখানে নারী নিরাপত্তা নেই এবং অন্য আরো ধরনের দুর্নীতি অনেক বছর ধরে হয়ে আসছে। আপনি আপনার কাছে সামনে 6 মাসে প্রথম কোন 3টে কাজ আপনি সম্পন্ন করতে চান ফলতায়? এবং ফলতায় যেটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ ছিল, সেই পরিবেশটা প্রায় 99% শেষ হয়েছে, 1% হয়তো কোনো কোনো জায়গায় রয়েছে। হুম। আজকে এরকম গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসছে বলেই আজকে সাধারণ মা বোনেরা গিয়ে যারা কাটমানির টাকা খেয়েছে তাদের কাছে টাকা রিটার্ন চাইছে। হুম। সেই পরিবেশ পরিস্থিতি এসছে, তারা ভারতীয় জনতা পার্টির যে সরকার এসছে তাতে তারা সেই নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে বলেই আজকে যাচ্ছে এবং হুম। টাকা ফেরত চাইছে। হুম। কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি ছিল না এক সময়। হুম। মা বোনেদের সব টাকা, ঘর বাড়ির টাকা দিয়ে দিতে হয়েছিল, সপ্তাহ দিতে হয়েছে, বাড়ি ঘর লুট হয়েছে। হুম। এই জিনিসটা তো আর ফলতায় নেই। আর ফলতায় সব থেকে যেটা আমরা ফলতায় মা বোনদের নিরাপত্তাটা আমরা সুনিশ্চিত করতে পেরেছি, গণতন্ত্রটা ফলতায় ফিরিয়ে আনতে পেরেছি। হুম। আর যেটা আছে কিছু জলের সমস্যা রয়েছে, সেটাও আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করবো। হুম। আর যেরকম হসপিটালের ক্ষেত্রে, বিপিএইচ এর ক্ষেত্রে হচ্ছে এক ছোট কয়েকটা বেড ছিল, হুম। সেখানে হসপিটাল করছি, 100 বেডের হসপিটাল করছি হুম। ফলতাতে। হুম। যেটা চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা ছিল সেটা আমরা অনেকটাই রিকভারি করবো। হুম। আর আরেকটা যেটা মহিলা কলেজ একটা করা হচ্ছে, বেশ ফলতা সেজে উঠবে। আর কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন, 2026-এই আমরা দেখতে পাবেন যে ফলতার জায়গায় চলে আসবে। আমার শেষ প্রশ্ন আপনাকে দেবাংশুদা, জাহাঙ্গীর তো একটা বিশিষ্ট কারণে জেলে গেছে, কিন্তু জাহাঙ্গীরের স্ত্রীকেও জেলে ভরা হয়েছে। কি কারণে জাহাঙ্গীরের স্ত্রীকে জেলে ভরা হলো? দেখুন, আয়ের বহির্ভূত সম্পত্তির কারণে, এবং হচ্ছে সাধারণ মানুষকে প্ররোচনা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর করা, সরকারি কর্মীদের মারধর করা, পুলিশ এবং আধা সামরিক বাহিনীদের মারধর করা, বিভিন্ন কারণের জন্য কেস হয়েছে, যেগুলো নেতৃত্ব দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে জেলে রয়েছে। এবং গতকাল একটা নতুন কেস স্টার্ট হয়েছে, যেটা আয় বহির্ভূত সম্পত্তি, কয়েক কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে যেগুলো তার আয় বহির্ভূত, এই কারণে পুলিশ তদন্ত করছে। আচ্ছা, দেবাংশুদা, ওরা জেল থেকে বেরোলে আপনারা মানসিকভাবে বা অন্য কোনোভাবে সব রকম ওদেরকে কাউন্টার করার জন্য, মানে ওরা যাতে আর দুর্নীতি করতে না পারে সেরকম পদক্ষেপ আগে তো জেল থেকে নেওয়ার বেরোক, কথা। তারপরে ওইসব নিয়ে ভাববো। আগে জেল থেকে বেরোক, তারপরে ওই নিয়ে চিন্তা ভাবনা করবো। ঠিক আছে। ট্রু নিউজের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।